মহিলারা ঘরে বসে বসে ওয়াজ শুনবেন, কিন্তু দুইজন একসাথে নয়, দুইজন দুই জায়গায়। কারণ মহিলাদের অভ্যাস, দুইজন একসাথে হলে তারা আলোচনা করে ও আল্লাহ পাকের কথা, নবীজির কথা মনোযোগের সাথে শোনে না। আর মনোযোগের সাথে না শুনলে উপকারও হয় না। এই জন্য মা বোনেরা, আমরা ওয়াজ শুনবেন ভিন্ন জায়গায় বসে, দুইজন একসাথে বসবেন। আর আপনাদের ঘরে আপনাদের বয়স্ক ছেলে ও স্বামী এগুলি ঘরে বসে রয়েছে, তাদের একটু বলেন, তোমরা তো মহিলা নয়, তোমাদের জায়গা তো ঘরের কোণে নয়, তোমাদের জায়গা তো হাটে মাঠে ঘাটে, তোমরা ঘরে কেন? এই জন্য একটু তাদের একটু টিটকারি করবেন। যদি মহিলাই হয়ে যাও তো অন্য বাড়িতে বিয়ে বইয়ে যাও। আচ্ছা, পুরুষে বিয়ে বইয়ে, কিন্তু কাজতে করছে বিয়ে বওয়ার, তো না হয়ে উপায় কি? তারা ঘরের কোনায় যেহেতু থাকতে চায়, তা পুরুষ না থাকাই উচিত, মেয়ে লোক হয়ে যাওয়া উচিত। আল্লাহ পুরুষদের আল্লাহ বুঝবার তৌফিক দেন। ব্যাংক, স্কুল, বাজার সব দখল করছে মেয়ে লোকে, পুরুষরা ঘরের কোনায় ঢুকছে। এগুলি আমাদের কি বুদ্ধির কারবার! আল্লাহ আমাদের সুবুদ্ধি আল্লাহ দান করুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين، أو كما قال الله تعالى. وقال النبي صلى الله عليه وسلم: رحم الله رجلا صلى قبل العصر 4، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درهم شيء تجسس يا أخي
দরহম আশাই কুনতা জাসুস আয়াখি সুন্নতে খায়রুল ওয়ারা গর সাদিকি। সুজাতনগর জামিয়া আরবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল। আসরের নামাজের পরে এখানে আল্লাহ পাক আমাদের দাওয়াত দিয়ে এনেছেন, বসাইছেন। মাগরিবের পরে আরো মানুষ আসবে, কিন্তু মাগরিবের পরে যারা আসবে তাদের থেকে বেশি সৌভাগ্যবান যারা আগে আসছে। মাগরিবের আগে আসরের পর এই সময়টা খুব মোবারক সময়। এই সময় আবাদত রিপোর্ট নেয় দুই দল। দিনে যারা বান্দার আমল লেগে নামাজ পড়ে, জিকির করে, কোরআন শরীফের ওয়াজ শুনে, এই রিপোর্টগুলি লেখার ফেরেশতা আমাদের সামনে আসে, তারা আমাদের সামনে আসে। তাহলে আমরা এই গল্প কয়জন নয়, বরং এর থেকে আরো লাখো গুণ বেশি ফিরিস্তা আছে। মাগরিবের পরেও ফিরিস্তা থাকবে, কিন্তু এতটুকুই থাকবে না। এখন দুই দল, দিনে যারা লেখে তারাও, রাত্রে যারা লিখবে তারাও। তাহলে আসরের পরে ফেরেশতার সংখ্যা বেশি, মাগরিবের পরে ফেরেশতার সংখ্যা অর্ধেক। এই ফেরেশতাগুলি রিপোর্ট দিবে। এই যে সন্ধ্যার পরে ফেরেশতাগুলি চলে যাবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমার বান্দাদের কি অবস্থায় দেখে আসছো? তো তারা বলবে, আল্লাহ আমরা আসবার সময় তো নামাজ পড়তে দেখছি। তো মাগরিবের আগে দিয়ে কোন নামাজ? আসরের নামাজ। তাহলে ফেরেশতাগুলি আল্লাহর কাছে যারা আসরের নামাজ পড়ছে, আসরের নামাজের পরে আল্লাহ পাকের কথা শুনবার জন্য বসছে, মিথ্যা তো ফেরেশতারা জানে না। বলবে, আল্লাহ উমক 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 বাড়ির উমক গ্রামের উমক তারা এই আসরের নামাজ পড়ছে, এটি দেখছি। আর দেখছি আসরের পরে আপনার কথা শোনে। এই একদলে যাই রিপোর্ট দিবে। মাগরিবের পর যারা লিখবে তারাও তো আছে, তাদের থেকে তারা কোন সময় যাবে? এত ফজর সময় যাবে। তো ফজর সময় যে জিজ্ঞেস করবে, আমার বান্দাদের কি অবস্থায় জেগে আসলো? তো দেখে তো ফজর নামাজ পড়ে, কিন্তু শুধু ফজরের নামাজ বলবে না, ও যাইও তাই দেখছি নামাজ পড়ে। আসছে এখন কি নামাজ পড়ে? আসরের নামাজ। তো ফেরেশতাগুলি বলবে, যাইয়াও দেখছি নামাজ পড়ে, আইতেও দেখছি নামাজ পড়ে। তাহলে আসরের পরে যারা ইবাদত করে, আল্লাহ পাকের কথা শুনে, তাদের রিপোর্ট দুই দলে দেয়। দিনের ফেরেশতাও দেয়, রাতের ফেরেশতাও দেয়। এটা তো ভাগ্যের কথা। কি কথা? এই জন্য আসরের নামাজের দাম বেশি, মাগরিবের নামাজ থেকে আসরের নামাজের দাম বেশি। কেন? এখানে দুই দলের রিপোর্ট যাবে, আর মাগরিবের নামাজে রিপোর্ট যাবে এক দলের। কদলের? এক দলের। আর এখানে আমরা যে কজন বসা আছি তা নয়, এখানে দুই দল বসা আছে, দিনের গুলিও রাত্রের গুলিও বসা আছে। জমাত যত মুসল্লি বেশি হয়, সওয়াব বেশি হয়। দুইজন একসাথে নামাজ পড়লে এক একজনের দুইজনের সওয়াব পায়। এই জন্য দুইজনের, এই জন্য দুইজনের। যদি মুসল্লি তিনজন হয়, এক একজনের তিনজনের সওয়াব পাবে। যতই মুসল্লি বাড়বে, সওয়াবের সংখ্যাও বাড়বে। এখন যেহেতু নামাজের মধ্যে ফেরেশতা উপস্থিত ছিল, তাহলে যে সবের সংখ্যা তো আমরা জানি না, আল্লাহ পাকও জানে। এই সবে নামাজ পড়লে যে সওয়াব হবে, আমরা প্রত্যেকে এই সওয়াব পাবো। আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু কোনটা লাভ বেশি, কোনটা লাভ কম, এই হিসাব নেই। বাতাইছড়ি বাজারে দোকানদাররা হিসাব করে কোন মাল বেচলে লাভ বেশি হবে, এটা লাভের জন্য চিন্তা করে। আখিরাতের বাবদে আমাদের এই চিন্তা নেই। কর বসে ঘুরতে ভুললে মারি, লাভ কি হলো, এইগুলি আমাদের হিসাব কিতাব নাই। এটারে কয় এহতেসাব। ইবাদত বন্দেগীর সওয়াব বাড়ে লাভের কথা জপলে। তাহলে আমরা এখন লাভের কথা মনে মনে জপি। আজকে আসরের নামাজ না, আসরের নামাজের পরে আল্লাহ পাকের কথা, এইগুলির মধ্যে সওয়াব বেশি। কেন? ফেরেশতা বেশি, তো ফেরেশতা বেশি।
এই কথা মনে মনে জপলে আল্লাহ দিলে ইবাদতের সওয়াব পারবে, ইবাদতের সওয়াব। আসরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে আসরের নামাজ। মুসলমানের সাথে কাফেরদের একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। রাসূলুল্লাহ আসরের নামাজ যুদ্ধের কারণে পড়তে পারে নাই, হযরত ওমরও পড়তে পারে নাই। মনের মধ্যে একটা ব্যথা গেছে, যেয়া কয় হাবাসুনা আনিস সালাতিল ওসা ইমতালাল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ, এই কাফেররা আমাদের আসর নামাজ পড়তে দিল না, তাদের ঘর, তাদের কবর আগুন দিয়ে পুড়িয়ে দিল। জিন্দিগিতে নবীজি কারোর জন্য বদদোয়া করে নাই। এই যে মাথা ভাঙি বলছে, দাঁত ভাঙি বলছে, কাফেরদের জন্য বদদোয়া করে নাই। তাবুকের মাঠে মাথা ফুটেই বেছে তুই পাহাড়ের ফেরেশতারা লইয়া জিবরাইল আলাইহিস সালাম, এ আল্লাহর হাবিব, এ তায়েফবাসী আপনারা কি করলো? এইটা হলো পাহাড়ের ফেরেশতা, এর হুকুম দেন তায়েফের 2টা পাহাড় আকসাবাইন, এগুলি দুইটুকুলি সাফা দিয়া তায়েফবাসীকে ভত্তা বানাই দাও, আপনি একটু কর। নবী বললেন আচ্ছা। তায়েফবাসীকে ভত্তা বানাই দিলে আমি কারে দাওয়াত দিব? আমি কারে হেদায়েতের কথা বলবো? যে খোদায় তাদের ধ্বংস করতে পারে, সে খোদা তাদের হেদায়েত তো দিতে পারে। হেদায়েত দিলে তো আমারে ভাতর মারবো না। আর তারা হয়তো বুঝে না, তাদের ঘরে ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে হলে তো তারা তো আল্লাহরে বলাবে, তারা তো বলাবে। তো যদি ধ্বংস হয় তো ছেলে মেয়ে তো না, তাহলে তাদের বদদোয়া করি না। এসে মাথা ফুটাই ফেলছে, বদদোয়া করে না। আর দোয়া করে কি, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ এটি আমার গোষ্ঠী, এগুলি আমার গোষ্ঠী, যদিও আমার মাথা ফুটাইছে এরই, আল্লাহ তাদের হেদায়েত দাও। কেন মাথা ফুটাইছে? তারা বুঝে না। আমি তাদের উপকার চাই, এই কথাটা তারা বুঝে না। ও বুঝিয়ে কাজ একটা করছে, এই জন্য তাদের ধ্বংস করিয়েন না, তাদের হেদায়েত দেয়। দেখছেন নি, এত কষ্টর পরেও তো বদদোয়া দেয় নাই। কিন্তু আসরের নামাজ যখন ছুটছে, বদদোয়া ছাড়ে নাই। আল্লাহ তাদের কবরে আগুন ফুরাই দাও, তাদের ঘরে আগুন ফুরাই দাও, যারা আমারে আসরের নামাজ পড়তে দিল না। ও কথাটা যোগ বিয়োগ দিয়েন। মাথা ফুটছে, ব্যথা লাগে নাই, কিন্তু আসরের নামাজ ছুটছে, রে মাথা ভাঙলে যে ব্যথা, এর থেকে বেশি ব্যথা লাগছে। নবীজির কাছে আসরের নামাজের কত দাম ছিল, কত দাম ছিল। দেখেন, ইয়েতে আসরের নামাজ 8 রাকাত, আমরা করি 60 রাকাত। একের নাই এখন আসরের নামাজ 8 রাকাত পড়ুন না, নাই। কয়টা না হইলে গুনাহ হয় না, তো দুনিয়া ভাগ হলে না, না হইলে গুনাহ হয় না, এই কথা কি ছাড়ে দিবে নাকি? লাভ হয় না? লাভ তো বিরাট লাভ। তুমি গুনাহ হয় না এদিকে তাকাবে কেন? লাভের দিকে তাকাও। লাভ কি? আসরের নামাজের 60 রাকাত সুন্নত, এটার লাভ কি? রাসূলুল্লাহ দোয়া করছেন, মান সাল্লা কাবলাল আসরে আরবান, পুরুষ হোক মহিলা হোক, আসরের ফরজের আগে যদি 60 রাকাত পড়ে, এটা সুন্নতারি, আল্লাহ তার রহমত। নবী এই বান্দার জন্য রহমতের দোয়া করছেন। এই বাতাসুরি এলাকার মানুষ নবীরে দাওয়াত দিয়ে আনতেন, হারবেন? নবীরে আল্লাহ করলে লই গেছে, আমরা আনবেন কেন? এই বাতাসুরির জমিন সব বিক্রি করলেও তো নবীরে দোয়ার জন্য ঘরে তো আনতেন না। তো আমরা দেখেননি, একটা কাজ না করি, আসরের আগে 60 রাকাত সুন্নত পড়ি, যদিও নবী আমার ঘরে না আসে, দোয়া তো ভাইছি। দোয়া কোনো ছোট দোয়া না, রহমতের দোয়া। আল্লাহ কুটিপতি বানাই এই দোয়া ন, আল্লাহ ছেলেবেলে বাড়াই দিও এই দোয়া ন, রহমতের দোয়া। রহমত বেহেশতের থেকে বড়, বহস্ত যত বড়, রহমত তার থেকে আরো বড়। কেন? আল্লাহ পাক 8টা বেহেশত বানাইছে। কয়টা? 8টা। দয়ার কারণে তো বানাইছে। এই 8টা বেহেশত বানাইয়া আল্লাহ পাকের কি দয়া শেষ হয়ে গেছে নাকি? 8 কোটি বেহেশত বানাইলে তো আল্লাহ পাকের দয়া তো শেষ হবে না।
তো আপনারা বলেন বেহেশতের থেকে রহমত বড় কি? বেহেশতের থেকে? তো এই দোয়াটা তো নবী করছে কি কারণে? আসরের সুন্নত পড়ার কারণে। ইয়েতে মোগল সম্রাট ছিল শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাস মোগল সম্রাট ছিল। তো ওনার ফির বখতিয়ারউদ্দিন কাকি, বখতিয়ারউদ্দিন কাকিকে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা। দিল্লিতে ওনার মিনার আছে, কুতুব মিনার। তো বখতিয়ারউদ্দিন কাকি মারা যাওয়ার আগে ওসিয়ত করছে, আমার জানাজার নামাজ এমন ব্যক্তি দিয়ে পড়াইও যার জীবনে আসরের নামাজ ছুটে নেই। আসর নামাজে সুন্নত ছুটে নেই, ফরজ নয়, সুন্নত ছুটে নেই। এই যে ওসিয়ত, এখন জানাজাতে লাখো লাখো মানুষ হাজির। হুজুরের উপদেশ পালন করতে হবে। তো ঘোষণা হচ্ছে কোন মানুষের মনে আসো যে আসরের সুন্নত কাজা হয়নি না। ফির বুজুর্গ কত আইছে, মাঝে মাঝে হরে, একবারে কাজাই হয় নাই, একটা মানুষও পাওয়া গেল না, সেই যুগের মোগল সম্রাট শামসুদ্দিন আলতামাস কয় আমার ভিড় আজকে জানাজা ছাড়া মারি যাবে, তো আমার একটা গোপনীয় আমল আমি দুনিয়া থেকে ওরে কইবার মনে নিয়তে করি নাই, যেহেতু আজকে জানাজার নামাজ হরণ্য মানুষ নাই, এই শামসুদ্দিন আলতামাস জানাজার নামাজ পড়ছে। এটার অর্থ এই রাজার জিন্দিগিতে কোনোদিন আসরের সুন্নত ছুটে নাই। এক জমানার রাজারা এরকম আমল করত। এখন ফির বুজুর্গ তো এটা করি না, তাইলে আমি এতক্ষণ পর্যন্ত আসরের সুন্নতের কথা বললাম। অনুরোধ, যে সময় আমরা আসরের সুন্নতের সময় পাবো ইনশাআল্লাহ পড়বো তো, কিন্তু বললেই হবে না, নিয়ত করা লাগবে। কি নিয়ত? আমি নবীর দেখি নেই, নবীর দোয়াও নিতাম পারি নাই। আজকে আসরের সুন্নত এই জন্য বললাম, নবীজির রহমতের দোয়া পাওয়ার জন্য। এই কথা মনে থাকতে হবে। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের ইবাদত বন্দেগী নিয়ত অনুযায়ী। নিয়ত যদি শুধু আসরের সুন্নত দিবি, আর নিয়ত যদি হয় নবীর দোয়া, তাহলে এইটাও হবে। আমরা নামাজ পড়তে গেলে মন্দ কোথায় থাকে? নিয়ত দিয়ে তো কিচ্ছু নাই। তাহলে আমরা ভবিষ্যতে আসরের সুযোগ পেলে আসরের সুন্নত পড়ব, সওয়াবও হব, নিয়ত করব নবীজির রহমতের দোয়া পাবো। নবীজির বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর বেরিয়ে ইবাদত করছে শুধু আল্লাহর জন্য। আল্লাহ পাকে জিজ্ঞেস করে, রে তুই বেহেশতে যাবি নাকি? কথা আশা দুইটাই করছিলাম। কি জোগাড় করছ? 500 বছরের ইবাদত, এইটা দিয়ে বেহেশতে যাইবার আশা করছি। আল্লাহর বান্দা ইবাদত তো করছে, হেতে নিজেই বুঝে না। ইবাদত দিয়ে বেহেশতে যায়, এটা অসম্ভব। এটা কি ইবাদত? তো দুনিয়াতে ভাত খাই, পানি খাই, নিঃশ্বাসটা নেই, এই ঠান্ডাতে ইডির পয়সা দেয় না। আবার ইবাদত দিয়ে বেহেশতে কেন যাবে? এটা তো কিছু 500 বছরের ইবাদত। আল্লাহ পাকে কয়, বান্দা ইবাদত তো করছো, আসলে ভুল ঠিক হয় নাই। হাসরের মাঠে পানির পিপাসা লাগছে, কোথাও পানি নেই, বুক ফাটা যায়, পানির পিপাসা। কোথাও পানি নেই, এখন একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে হাঁটে, ও ভাই আমার একটু পানি দাও, প্রাণ বাঁচাই। কোনো এমনি তো দেওয়া যায় না, কিনে নিতে হয়, টাকা পয়সার বেচা কিনে নেও সবে। 1 গ্লাস পানি নিবি, তোর কি আছে? আমার 500 বছরের বন্দিগি আছে। 500 বছরের বন্দিগি আছে তো কয় দিতে পারি দয়া করি, কিন্তু 1 গ্লাসের দাম হয় না। 500 বছরের বন্দিগি 1 গ্লাস পানির দাম হয় না। তুই আর কি কিছু দয়া করে দিলে মানে নিলে নেই, 500 বছরের বন্দিগি দিয়ে ফেলাইতে হবে। দিয়ে রেছে তো দিয়া, এবারে শোন, 1 গ্লাসের জন্য তো 500 বছর দিস, সারা জীবনে কয় গ্লাস খাইছ?
যে হিড়ির দাম নেই, হিড়ি তো নাই। এবারে এমিয়া বুঝছে ওরে খোদা, ইবাদত বন্দেগী তো দুনিয়াতে যে নেয়ামত ভুগছি এইটারে দাম হয় না, আবার এটা দিয়ে ব্যস্ত জায়গা নেই। আল্লাহ বুঝি বুঝি বুঝি, আমি আগে ভুলেছিলাম ইবাদত দিয়ে ব্যস্ত যায়, এই কথাটা আমি ভুলেছিলাম। এখন ঠিক হয়েছি, ইবাদত দিয়ে ব্যস্ত যায় না, ব্যস্ত যায় রহমত দিয়া। কি দিয়া? তাই ইবাদত ছেড়ে দিয়ে না, ইবাদত করবো রহমত পাওয়ার জন্য, ইবাদত করব রহমত পাওয়ার জন্য। রহমত যে কোনো ইবাদতের দ্বারা রহমত পায় না। ভালোভাবে ভালোভাবে কাজ করলে তৈলে রহমত পায়। আমরা তো নামাজ পড়ি কিন্তু ভালো করি না, রুকু ঠিক নেই, সজদা ঠিক নেই, এই ইবাদত দিয়ে রহমত পাওয়া যাবে না। ইবাদত করতে হলে রুকু সুন্দর করে করতে হবে, সজদা সুন্দর করে করতে হবে, কেরাত সুন্দর করে করতে হবে, তুই না পুরস্কার পায়। একজনে বদলটা রাখছে দান ক্ষেত্র হইতো, বদলটা আলী গোড়া অংশের মধ্যে আগা নিচের মধ্যে ক্ষেত্রই আইছে, এই আলী থেকে দান ধরব ক্ষেত্রই আইছি। কেন রইছ? মাথা নিচের মই পাঁচা অংশের মই, তুই আমার আলীর দাম দিতে। এরকম কাম করলে কি বেতন হয় নাই? বেতন পায় কেমনে? সুন্দর করে রোয়, এই সব এক বিগত ফল, মাঝে মাঝে ফাঁক দেয় না, ছাইয়া থাকতো মনে চায়। গিরুস্তে যাইয়া রোয়া ক্ষেত দিয়ে খুশি হয়েছি, টাকা দর আনছিল 500 টাকা, এতে দিয়েছে 600 টাকা, শুধু রোহনের কারণে নয়, সুন্দরের কারণে। সুন্দরে ঠিক এবাদত দিয়া রহমত পাবে, যে কোনো ইবাদত নয়, সুন্দর ইবাদত। আজ দুনিয়াতে 1 নম্বর ইবাদত নাই, দ্বিতীয় যে ইবাদত আছে সুন্দর নাই। কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা আছে, এক মূর্খ আসছে নামাজ পড়লতে, সজদা তো সোজয় বইও না, মুখটা যেরকম কুদকায়, পুরো মাথা তোলা দেয় না, একটু তোলা দিয়ে আবার মারে, এইভাবে নামাজ পড়ল। তুই আই রাসূলুল্লাহকে সালাম দিল, হুজুর। রাসূলুল্লাহ বলল ওয়ালাইকুম সালাম, তুই তো নামাজ পড়ছ আবার হর। এই যে হইল এটা হয় না কেন? যেমনি হইতে বসছে এমনি পড়ে না, কথা এটা হয় নাই, সে পড়ছে আগের মতো। আবার যে সালাম দিছে, কোন ফাসল্লি ফাইন না গালাম, তুই তো নামাজ পড়ছ হর। 3বার হেরে নামাজ হিরেছে, অথচ তো ঠিক মতো একবার হইলেই তো হয়, আর ওষুধ তো 3বার হইলে হয় না। হুজুর আমি তো 3বার বললাম, আপনি কোন করি নেই, তাহলে আমার নামাজ শিক্ষা দেন। তো রাসূলুল্লাহ এর নামাজ শিক্ষা দিছে। কি দিছে? শিক্ষা দিছে, করিয়া দেখাইছে, শুধু ফরিয়া দেখায় নাই, করিয়া দেখাইছে। করিয়া দেখাইয়া পরে কয় কি, কুম ফাসল্লি ফাইন্না কালাম তুসাল্লি, পরে দি কয় সল্লু কামা রাই তুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি দেখছো এইভাবে নামাজ পড়ো। নবীর কথা পরফেস, সল্লু কা সলাতি, আমার নামাজের মতো নামাজ পড়ো, এই আদেশ দেন নেই, এটা অসম্ভব। নবী যেই গুণের সাথে নামাজ পড়ে, উম্মতের সারা জীবন চেষ্টা করলেও সেরকম নামাজ পড়তে পারবে না। বাকি দেখা যায় যে একটু নকল করতে পারবে। অন্তর কি নবীর অন্তরের সমান উম্মতে কি অন্তর বানাইতে পারবে নাকি? নবী কইছে সল্লু কামা রাই তুমুনি, আমি যেরকম দেখছো এরকম কর, একটা আমার নামাজের মতো নামাজ পড়ো, এরকম কয় না, এটা অসম্ভব। এটা কি আমার কথা? আসল সারাংশ ছিল আসরের নামাজের সুন্নত, আসরের নামাজের এটা দিয়া রহমত দোয়া পাওয়া যাবে। তার দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া, তাই এটা আসরের নামাজের সুন্নত, যোহরের সুন্নত, ফজরের সুন্নত, এটির মধ্যে সবচেয়ে বেশি দামি সুন্নত হলো আসরের সুন্নত। তাহলে অন্য অন্য নামাজের থেকে আসরের সুন্নতেরও দাম বেশি। সুন্নতেরও আসরের নামাজের 60 রাকাত ফরজ, কয় রাকাত? 60 রাকাত ফরজ। অন্যান্য
ফরজের থেকে আসরের ফরজের দাম বেশি। কেন? সাহাবারা কয় আল্লাহর নবী, দুনিয়াতে তো আপনারা সইতা করি, দেখি তো না। আমরা যে নামাজ পড়েন আল্লাহ পাককে দেখেন নাকি? কেউ দেখছেন নাকি? না দেখিয়ে সইতা করি। তো আখিরাতে আপনারা দেখবো কিনা? সারা জীবন আপনার জন্য ইবাদত বন্দী একবারও তো দেখি নাই, আখিরাতে আপনাকে দেখবো কিনা? নবীজিরে প্রশ্ন করছে। নবীজিকে শুনো, 14 তারিখের চাঁদ, আকাশে মেঘ নাই, দেখতে কোনো অসুবিধা হয় নাকি? না, অসুবিধা। চাঁদ হচ্ছে একটা। চাঁদ কয়টা? সারা পৃথিবীতে সকলের ঘরের দুয়ারে। সৌদি আরবের ঘরের দুয়ারও, এই বাতাইছড়ি, কুমিল্লা, চিটাগাঙ্গ, একটাই সকলের দুয়ারের সামনে। এটা খোদাই কুদরত, খোদাই। নইলে একটা মানুষ কি সকল বাড়ির দুয়ারে একসাথে থাকতে পারে নাকি? এখন এক খ্রিস্টানে জুনাইদে বুগদাদির প্রশ্ন করে, মুসলমান, এইটা আমার বুঝে আসে না যে একটা চন্দ্র সবের ঘরের দুয়ারের সামনে, এটা আমি বুঝি না। তুমি কোরআন হাদিস দলিল দিলে আমি মানব না। দুনিয়াতে এমন কোন একটা বস্তু দেখাইয়া দাও যে সবের ঘরের সামনে। তো জুনাইদে বুগদাদি আল্লাহ এলাম করছে, তো জুনাইদ কও, চন্দ্র তো একটা, তো সকলের দুয়ারে থাকতে পারলে খোদাও একজন, খোদা কিন্তু সকলের ঘরের দুয়ারে বই বইয়ে দেখবে। বিহিষ্টের মধ্যে বহুত নেয়ামত হবে। কি খাবে? হাউজে কৌসারের পানি হবে, ফুল হবে, তারপরে কি বেহেশতের ফল হবে, কত রকমের নেয়ামত, এটি গণি ভাষায় বলা যাবে না। এই সব নেয়ামতের ভিতরে সবচেয়ে বেশি দামি নেয়ামত কোনটা? হাউজে কাউসারের পানি এত দামি নয়, ওই হুর এত দামি নয়, বেহেশতের ফল এত দামি নয়। সবচেয়ে বেশি দামি হলো আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাকের, দুনিয়ার একটা কালা মানুষ সুন্দর মানুষের দিকে চাইয়া থাকলে এই কালা মানুষটা সুন্দর হবে না, জীবনও হবে না, এতে কালায় থাকবে। কিন্তু আল্লাহ পাকের রূপ, বেহেশতিরা বেহেশতে দেয়া ছাইয়া থাকবে, ছাইয়া থাকবে 500 বছর, সুখের বাইলাতে মারবে না। কেন বাইলাতে মারণ লাগে? এই কথা ভুলে গেছে, বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? শরীরের বাইলাতে মারে, বেহুশ হইলে কি মারে না? 500 বছর সুখের বাইলাতে মারে নাই। 500 বছর পরে বেহেশতিদের বিবি আছে তো বাড়িতে, হেতারা কাঁদে, আল্লাহ স্বামী দিলা, তোমার কাছে নিয়ে ভয় রাখলাম, দিলা কিনতে। এতটা কান্নাকাটি শুরু করছে। আল্লাহ পাক পর্দার আড়ালে গেছে, পর্দার আড়ালে। বেহেশতিরা একটা সিকুর দিল। কি হইল? কোথা? বহুত আশা নিয়ে দেখতে আসলাম, দেখতে না দেখতে ফলাইয়ে গেলেন। অথচ 800 বছর। ক বছর? 800 বছর। তাইলে বেহেশতের নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাকের দিদার। বেহেশতিরা আল্লাহ পাকের দিকে বাড়ির যাবে, যাইয়া বিবিরা চিন্তা হইতো এটা আমার স্বামী যে রূপ নিয়ে গেছিল তার থেকে 1,00,000 গুণ সুন্দর হয়ে গেছে। তাহলে আল্লাহ পাকের দিদার কত লাভে, যে দেখবে হেতেও সুন্দর হয়ে যাবে। দুনিয়াতে কোন জিনিস এত মজাদার নাই। বেহেশতের যত নেয়ামত, কোনোটা মুখে, কোনোটা কানে, কোনোটা হাতে, কিন্তু বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত বুক করবে চোখে। চোখের কাম দেখা, কানের কাম কি দেখা নাকি? কানে কি দেখতে পারে না? মুখে বলতে পারে, কানে মুখে কি দেখতে পারে নাকি? তো বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত বুক করবে চোখে। তারা যারা আসরের ফরজ পড়ে, আসরের, আমি আগে আসরের সুন্নতের কথা বললাম। সুন্নতেরা পড়বে, নবীজির রহমতের দোয়া পাবে, তাহলে এটাও দরকার, এটাও। আর যারা ফরজ পড়বে, বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের দিদার, তারা দেখবে। নামাজ তো সত্য আসরের মতো হয়েছে নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ পাককে দেখতে চাও, 2টা নামাজ ছাড়িও না।
জমাতের সাথে ভরিও পুরুষের। একটা হইল বেলা অস্ত যাওয়ার আগে, বেলা অস্ত যাওয়ার আগে নামাজ হইল আসর, আর একটা বেলা উঠবার আগে, বেলা উঠবার আগে হইল ফজর। এই দুইটা নামাজ যারা নিয়মিত কাজার করবে না, তকবিরুল্লাহর সাথে পড়বে, মনোযোগ দিয়ে পড়বে, তারা বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত ভোগ করবে। এটা হলো আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাকের, আমি আসরের নামাজের গুণাগুণ কইতেছি। এক নম্বর সুন্নত, সে নবীর দোয়া পায়, ফরজ পড়লে স্বয়ং আল্লাহরে পায়। আর আসরের পরে যারা আসরের নামাজ পড়ে আল্লাহর কথা শুনে, তাদের রিপোর্ট দুই দলে নেয়, দিনের ফেরেস্তাও নেয়, রাত্রের ফেরেস্তাও নেয়। এই উমক উমক, এই বাতাসুরির উমক বাড়ির উমক আসর নামাজ হয়েছে, ওই আবার আসরের পরে তো বাজারও তো যায় নাই, আপনার কথা শুনতে বসে, তাহলে এই রিপোর্টটা কি খারাপ না ভালো? ভালো। তাহলে আসরের নামাজের মতো নামাজ নাই, আসরের নামাজের মতো নামাজ নাই। এই কথা আমি দাবি করলাম। মাগরিবের পরে মানুষ আরো বেশি হবে, কিন্তু ফেরেশতা বেশি হবে না, ফেরেশতা কমে যাবে। দিনের ফেরেশতা, রাত্রের ফেরেশতা আসরের সময় থাকে। তাইলে আমরা মনোবল হারাইব না, আমরা ঠইয়া গেছি এই কথা মনে করবো না, বরং মাগরিবের পরের থেকে এখন জিতছি। কেন? আমাদের সাথে ফেরেশতা আছে ডবল, ডবল ফেরেশতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, আসর মানে আসরের নামাজ, আসর মানে আসরের নামাজ। আর আসরের আরেকটা অর্থ আছে সময়। এই মানুষরে আল্লাহ একটা ইয়েতে মার ফেলে, যে সময় রু দিছে, রু দিবার আগে তার হায়াত লেগছে। কিসে হায়াত? কয় বছর এটা নয়, কয় মাস এটা নয়, কয় সপ্তাহ এটা নয়, লেগছে হইল কত নিঃশ্বাস। এক এক দিন 24,000 নিঃশ্বাস মানুষের টানে, 48,000 নিঃশ্বাস। এবার জীবনে কত নিঃশ্বাস আপনি তো গুনতে নইতেন, কিন্তু আল্লাহ আমার রু দিবার আগেই গুনিয়ে রেখেছে। এই বন্দাটা দুনিয়াতে এত নিঃশ্বাস থাকবে, এত নিঃশ্বাস, একটা নিঃশ্বাস আগে মরবে না, আর এক নিঃশ্বাস পরেও মরবে না। যেদিন নিঃশ্বাস শেষ হবে সেদিন তার মৌত হবে। তাহলে এখন শুনেন, মানুষের জীবনের দৈনিক 24,000 বার নিঃশ্বাস। একটা নিঃশ্বাসের দাম কত? একটা নিঃশ্বাসের দাম কত হিসাব নাই। যেমন আমরা বলি মুখে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পুরো এক নিঃশ্বাস যায় নাই। কি লাভ হলো? মিজানের পাল্লা এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ দ্বারায় সবে মিজানের ফাল্লি করে গেল না। মিজানের ফাল্লি কত বড়? 7 আসমান 7 জমিন উঠাইলেও মিজানের পাল্লা আরো খালি থাকবে। শুধু এক নিঃশ্বাসে এত বড় পাল্লা ফুললো, তো মানুষের জীবনের মতো দামি জিনিস আছে নাকি? হীরা কাঞ্চন মণি মুক্তা, স্বর্ণের খনি, রূপার খনি, এটির কিছুই দাম নাই। দাম হইল এই নিঃশ্বাসের, দাম হইল এই নিঃশ্বাসের। আমরা ভুলবশত আমাদের নিঃশ্বাসগুলিকে বেহুদা নষ্ট করি। যারা নিঃশ্বাসগুলি বেহুদা নষ্ট করে একদিন আফসোস করবে। একদিন কোন সময়? যখন দেখবে যে জীবনের দাম, যদি আগে যদি বুঝতাম এত দাম, একটা নিঃশ্বাসও নষ্ট করতাম না। আমরা একটা কথা শুনুন, হুঁশ দরকার, প্রতি নিঃশ্বাসে হুঁশ রাখতে হবে। কিসের হুঁশ? আমার একটা নিঃশ্বাস যেন এবাদত ছাড়া না যায়। আমরা এবাদত ছাড়াই তো ব্যক্তি যায়, যে এবাদত করি এটুকু কি এবাদত হয় না? এটি তো নামের এবাদত। কিন্তু সুফিয়ায় নকশবন্দিয়া ওনাদের একটা স্বভাব আছে, হুঁশ দরকার, প্রতি নিঃশ্বাসে হুঁশ রাখি। একটা নিঃশ্বাসও যেন ইবাদতের বাহিরে না হয়। এটা কেমনি? ঘুম না যাইব সে সময় ইবাদত করবো কেমনি? পায়খানাত না যাবো সে সময় ইবাদত না করবো কেমনি? ভাত না খাবো সে সময় ইবাদত করবো কেমনি? সব সময় ইবাদত করা যায়। কিভাবে করা যায়?
সবকটার নাম হলো হুঁশ দরদম। প্রতি নিঃশ্বাসে হুঁশ রাখতে হবে। এটা একটা জিকির, এটার একটা জিকিরে পাশে আন পাস। নিঃশ্বাসের ভিজে ভিজে জিকির। নিঃশ্বাস টানতে খেয়াল করব আল্লাহ, নিঃশ্বাস ফালাইতে খেয়াল করব হু, তাহলে আল্লাহ হু হয়েছে। কি হয়েছে? তা আমি কি করি? নিঃশ্বাস টানতে আল্লাহকে আমার ভিতরে ঢুকাই। আমার ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু না থাক, দুনিয়ার খেয়াল না থাক, খুদের খেয়াল না থাক, দোয়ালের খেয়াল না থাক, থাক শুধু আল্লাহর খেয়াল। এইটা হলো নিঃশ্বাস ঢুকাইতে এই খেয়াল করে। দুনিয়া সারণ লাগতো না, খুদ সারণ লাগতো না, বউ সারণ লাগতো না, ও খেয়ালটা ছাড়লে হয়। খেয়ালটা আমি বউর খেয়াল করি, কে বউর কিছু করতে পারিনি। আমি দোকানে বেরিয়েছি, নজর নিয়ত বানছি, বিবির খেয়াল করলাম, বিবির কোনো উপকার হবে? তো বেহুদা নজ নষ্ট হইল, বিবিরও কোনো উপকার হলো না। এটা তো বেকুবি কাম হইল। কি হইল? অতএব বিবির কাছে গেলে বিবির কি দরকার জিজ্ঞাম, নামাজের ভিতরে যে কি রাইল, বিবির উপকার হইল না, আমারও উপকার হইল না। এটা আমাদের নামাজও তো নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? সেটা আমরা মস্ক করব জিকিরে ফাঁসে আন ফাঁস। জিকির করবো নিঃশ্বাসের লগে লগে। আল্লাহ হতে ভিতরে আল্লাহকে ঢুকাবো। আল্লাহকে ঢুকাবো মানে আল্লাহ চিন্তা, আল্লাহ দেন ঢুকাবো। নিঃশ্বাস ফেলাইতে খেয়াল করবো আমার ভিতরে ঘর আছে, ঘরের খেয়াল আছে, দোকানের খেয়াল আছে, গরুর খেয়াল আছে। এই হালাইতে খেয়াল করবো, এটি বাইর করে দিলাম। গায়রুল্লাহর খেয়াল অন্তর থেকে বের করলাম, আল্লাহর খেয়াল অন্তরে ঢুকাইলাম। এটার নাম জিকিরে ফাঁসে আন পাস। আল্লাহ বলতেছিলাম, যারা আমরা দুনিয়াতে নিঃশ্বাসগুলি নষ্ট করে দেই, বেহুদা কাজে নষ্ট করি, তারা আফসোস করবে। কিরকম আফসোস করবে? ওই বর্ষি ভাই তো মাছ ধরে ছুটি গেছে, এই ছোটকালে মাছ ধরে ছুটি গেলে এই শিবার মাঝে কামড় দেয়, কামড় থেকে আফসোস হয়ে যায়, মাছটা ধরছিল ছুটি গেল, তো মাছ তো আর আইয়ে নয়, শিবারে কামড়াই। যারা দুনিয়াতে নিজের জীবনের এই সময়গুলি নষ্ট করে, আফসোস করতে করতে হাত কামড়াইতে, হাত কামড়াইবে, কামড়াইতে এই ডেনা হইতো তো কামড়ায় সেরা করিয়ে দেবে, কিন্তু কামতে হইতো না। যতই কামড়াইছি এই হায়াত ধরাইব না, হায়াত দেওয়া তো সেই সময় আফসোস করার থেকে এখন করলে তো বালা, এখন করলে তো বালা, পরে আফসোস করি লাভ আছে না। আমি গোপালগঞ্জ ছিলাম 5 বছর। বাংলাদেশে দুইটা জিনিস সস্তা ছিল, নুন আর খুন। নুন আর খুন এটা একটা গদ্য বানাইছিল, ছন্দ বানাইছে। দুইটা জিনিস সস্তা, নুন আর খুন। একজনে গরু বাজারে গেছে বিক্রি করতে পারে, দর কমাইছে, আরে হিরিলি দিকে ডাকাইছেরা ধরছে, তো টাকা দেই না, গরু বেচতে পারি না, তো বেচতে টাকা কম মূল্যায়, তো কম মূল্যে আমার না কম হইতো, তোর কি চাই একেবারে কিলাতে শুরু হচ্ছে। বুঝছিনি গরু হয়েছে একবার ডাকাইতে কইটা আমার 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 বাগে না কম হতো, তুই বেচলি না গা। একটা মানুষকে মারছি ডাকাইতে, যে বেতাই চাইছে 8 টাকা কয়া না। দেখছেননি একটা মানুষের দাম, জীবনের দাম 8 আনা। এতই কাটাকাটি হানাহানি ছিল। আরেকটা ছিল নুন। নুন 1 কেজি ছিল 4 আনা, 1 টাকা 60 ভাগে দেখলাম। খুচরা পাইকারে আছিল 2 আনা। এত সস্তা ছিল নুন। আমরা গোপালগঞ্জে মাথায় থাকতাম, 2টা গোডাউন উড়েছি, অন্তত পক্ষে 10,000 বস্তা লবণ উড়েছি, স্টক করছে। এই 2 আনার লবণ এটা কেজিতে 40 টাকা হয়েছে। বলছে লাভ কত হয়েছে? লাভ তো ব্যক্তি পুঁজি হয়েছে 2 আনা, বিক্রি করছে 40 টাকা।
এখানে লাভ ছাড়া আর কিতে আছে, সব লাভ। পুণ্যেরা আরে টাকা তো আসিল রে, নুন যদি কিনতাম আর জীবনে বইবে খেতাম যেতে না। ওই 2000 বস্তা লবণ রয়েছে না, হেঁটেও আফসোস করছি। ও বর্তমান 2000 বস্তা, 1 লাখ বস্তা কিনলে তো কারবার আরো হইতো। যেতে স্টক করছে হেতেও আফসোস করছে, যে করে না হেতেও আফসোস করছে। ঠিক এই জীবনের লাভ যেদিন চোখের সামনে আসবে সকলে আফসোস করবে, তাইলে জীবন নষ্ট করা যাবে না। জীবন এই জন্য আল্লাহ আসরের কসম করে। এই মানুষ, স্বর্ণের দাম বুঝলি, হীরার দাম বুঝলি, মণিমুক্তার দাম বুঝলি, তোর জীবনের দাম কেন বুঝলি না? তোর জীবনের দামের মতো তো দাম নাই। কিমতে আর সিজেরা দানি কে কিস, কিমতে হর সিজেরা দানি কে কিস, কিমতে খুদ না দানি আহমকিস। প্রত্যেক জিনিসের দাম বুঝস। ও পাগল, তোর নিজের জীবনের দাম বুঝস না কেন? তাহলে বড় আহমক। বড় যে নিজের জীবনের দাম বুঝে না তার মতো আহমক নাই। এটি আমরা পরের কইলা বলি আমি তোর জীবনের দাম বুঝি না। তো আল্লাহ জীবনের দাম যে কত বেশি, এই জন্য আল্লাহ সময়ের কসম করছে। ও আল্লাহ, আমি সময়ের কসম করি, আমি আসরের নামাজের কসম করি। আসরের নামাজের গুরুত্ব একটু আগে কইলাম, এখন জীবনের মূল্য বুঝাইলাম। এখন আল্লাহ এই কসম করে কি বুঝাইতে চাইছি? ইন্নাল ইনসানা লাফি খুসর। ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে 3 লাইন পুঁজি হারায় না। যেত দিয়ে ব্যবসার নামছে, বছর পর আর পুঁজি নেই। এটারে কয় লস। এটারে কয় কি? লস। এটারে আরবি কয় খুসর, পুঁজি হারা। আরেকজনে 1000 টাকা পুঁজি লইয়া ব্যবসায় নামছে, বছরের শেষে যদি 1 লাখ হয়েছে, তাহলে এবারে 99,000 লাভ হয়েছে। এইটারে কয় মোরাবাহা, লাভজনক ব্যবসা। একটা হলো ক্ষতিকর ব্যবসা, আর একটা হলো লাভজনক ব্যবসা। বছরের শুরুতে 1000 টাকা দিয়ে ব্যবসায় নামছে, বছরের শেষে চাইতে 1000, তাহলে বাড়েও না কমেও না। না, একদিকে কমছে। 1 বছর তোর জীবন না নষ্ট হয়েছে, এটার তো কোনো লাভ হয় না। সমান সমান থাকা এটাও ক্ষতি। অতএব লাভ করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাক বলেন, সময়ের কসম করি বলি, সব মানুষ ক্ষতিগ্রস্ত।